কোরআনের দাম কত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে আপনি জানিয়ে দেন, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমি এই কোরআনে কারীমকে অত্যন্ত দয়া করে অনুগ্রহ করে নাজিল করেছি, তারা যেন কোরআন পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, কোরআন পেয়ে যেন মানুষ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, খুশি এই জন্য হবে, পৃথিবীতে যা কিছু আছে, যত কিছু আছে, মানুষ শুরু থেকে নিয়ে পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কিছু জমা করেছে, জমা করবে, সকল কিছুর চাইতে এই কোরআনটাই হলো অতি উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ রূপা গ্যাস কয়লা আরো যত ধাতব দ্রব্যের খনি আছে, সমস্ত খনিজ সম্পদের চাইতে এই কোরআনটা অত্যন্ত দামি। জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কোরআন কি সকলেই মেনে নিয়েছে? আরো জোরে বলুন নিয়েছে। কোরআনের পক্ষে কি সবাই বলেছে? কোরআনের পক্ষে কি সবাই সমর্থন করেছে? না। এই কোরআনটাকে আমরা যদিও আমাদের ধর্মগ্রন্থ হিসেবে মেনে নিয়েছি, কিন্তু এই কোরআন দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনকে সাজাতে ব্যর্থ হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমাদের পরিবার এই কোরআন দিয়ে সাজাতে পারেনি, আমাদের সমাজ এই কোরআন দিয়ে সাজাতে পারেনি, আমাদের রাষ্ট্র তো কোরআন দিয়ে সাজাতে চরম এবং পরম ব্যর্থ হয়েছি। কথা বলুন ঠিক কিনা? আমির সাহেব বলতেছিলেন, আমরা স্বাধীন হয়েছি 47 সালে। 47 সালের পর থেকে আপনার এই বাংলাদেশ যারা শাসন করেছে, এই শাসন করতে এসে সকলেই কিন্তু আমাদের শান্তির বাণী শুনিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বলেছে যে আমরা শান্তির বন্যা বইয়ে দিব, কিন্তু তারা শান্তি দিতে চেয়েছে মানব রচিত মতবাদ দিয়ে, মানব রচিত সংবিধান দিয়ে, যার কারণেই তো সংবিধান বারবার সংশোধন করতে হয়। কথা বলুন মুসলমান ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পার্লামেন্ট থেকে যেই সংবিধান গোটা বিশ্ব জাহানের মানব মণ্ডলীর জন্য রচনা করেছেন, যে রব জানেন কোন বিধান দিয়ে, কোন আইন দিয়ে জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যাবে, তার কারণ হলো জমিন বানিয়েছেন আল্লাহ। এই জমিন কেমনে চলতে হবে সেটাও কে ভালো জানে? আর জোরে বলুন কে? আল্লাহ বুঝি একটু কম বোঝেন? আল্লাহ বুঝি একটু কম জানেন? আল্লাহই ভালো জানেন। এজন্যই তো এমন এক সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যার মধ্যে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন কেমনে চলতে হবে, কেমনে চালাতে হবে, সব থিওরি রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যারাই আসে, চেয়ারে যারাই বসে, কেউ স্বামীর গল্প আর কেউ বাবার গল্প। কথা বলুন ঠিক কিনা? মুসলমান গলা ছেড়ে দিয়ে সিংহ পুরুষের মতো আওয়াজ দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর দেওয়া জবান দিয়ে চিৎকার করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাদেরকে কেউ শান্তি দিতে পারে? কেউ পেরেছে? কেউ কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায় পাবে? জোরে বলুন পারবে কি? যারা 41 সাল পর্যন্ত সময় চেয়েছিল তারা বুঝি পারত। কি বলেন, তাই না? রাগ করবেন না তো আপনারা? রাগ করলে কিছু যায় আসে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইজ্জতের মালিক, ক্ষমতার মালিকও। জোরে বলুন কে? আরো জোরে বলুন কে?
মানুষের প্রতিনিধিত্ব দান করেন যিনি, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। খুব খেয়াল করেন মুসলমান, কিসসা কাহিনী অনেক শুনি আমরা, কিন্তু কিসসা কাহিনী দিয়ে চরিত্রের পরিবর্তন হবে না, সমাজের রীতিনীতির পরিবর্তন হবে না। যদি আমরা কোরআন থেকে নির্ভেজাল নিখুঁত কথাগুলো শুনি আর মানি, খোদার কসম করে বলি রব্বুল আলামিন ওই আইয়ামে জাহিলিয়াতকে যেভাবে পাল্টে দিয়েছিলেন, মদিনা, যেই মদিনার মানুষগুলো ছিল অমানুষ, অভদ্র ছিল, সেই মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। যারা নারীদের চরিত্র, নারীদের সতীত্বের যারা কি ছিল, আপনার ভক্ষণ করত, যারা নারীদেরকে ভোগের সামগ্রী মনে করত, মানুষদের উপরে, মহিলাদের উপরে অত্যাচার করত, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনটাকে বাস্তবায়ন করার কারণে ওই মানুষগুলোই নারী সতীত্বের পাহারাদার হয়ে গেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।